আসসালামু আলাইকুম, hey guys, welcome back to my channel Crypto Knowledge Video and welcome back again another interesting video. আমাদের আজকের এই ভিডিওতে কথা বলবো বাইন্যান্সের তিনটি কয়েন নিয়ে, যেগুলো আপনারা যদি এই মুহূর্তে বাই করেন আগামী কয়েকদিনের ভিতরে আপনারা বিগেস্ট একটা প্রফিট পাইতে পারেন ওই কয়েনগুলো থেকে। সো ভিডিও শুরু করে যদি আপনি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলে আমাদের ক্রিপ্টো মার্কেট সম্পর্কে প্রতিনিয়ত আপডেট ভিডিও এবং এডুকেশনাল ভিডিও দেওয়া হয়। অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না, কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ইনস্ট্যান্ট আপডেটগুলো পাবেন। সো ডোন্ট মিস দ্য টেলিগ্রাম চ্যানেল, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন বিলো। আচ্ছা, একটা ওয়ার্নিং দিয়ে রাখি, আমাদের এই ভিডিওতে যে তিনটা কয়েন নিয়ে কথা বলতেছি, এই তিনটা কয়েন কেন বাই করবেন এটার কারণ এবং এগুলার বাই রেঞ্জ এবং সেল রেঞ্জ কিন্তু বলে দেওয়া হবে। তো যারা আর কি ভিডিওতে এসে তিনটা কয়েন দেখেই চলে যাবেন তাদের কিন্তু আবার লস হইতে পারে, কেননা এখানে কিন্তু কারণগুলো জানতে হবে, তবে আপনি বুঝবেন যে আপনার কি বাই করা উচিত হবে কি না, সেটা আপনার জন্য কি বাই করা দরকার কি না। অ্যান্ড বাই রেঞ্জ এবং সেল রেঞ্জগুলো দেখা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো ভিডিওটা স্কিপ করার সাথে দেখবেন। সর্বপ্রথম কয়েনটি হচ্ছে ইগল্ড। এটি মানে কেন বাই করবেন এটা যদি জানতে চান তাহলে দেখেন, ইগল্ড কয়েনটাতে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল তৈরি হইতেছে, যেটা আমার মতে আগামী কয়েকদিনের ভিতরে ব্রেকআউট করার চান্স অনেক বেশি। কজ বিটকয়েন কিন্তু বুলিশ। এখন যদি বিটকয়েন আগামী কয়েকদিনের ভিতরে আপনার 48K রেজিস্ট্যান্টটা ব্রেক করে, তাহলে কিন্তু ইগল্ড কয়েনটা ইজিলি 220-এ যে আপনার রেজিস্ট্যান্ট লেভেল আছে ওইটা ব্রেক করবে। অ্যান্ড এটা ব্রেক করলে কিন্তু আমাদের নেক্সট মুভমেন্ট দেখব একদমই আপনার সহজে বলা যায় 280 থেকে 290 যাইতে পারে খুব সহজে। তো এখানে ইগল্ড কয়েনটার জন্য বেশ কিছু ভালো সাপোর্ট আছে, এই সাপোর্টগুলো ইগল্ড কয়েনকে অবশ্যই আপনার সাপোর্ট দিবে। অ্যান্ড বিটকয়েন যদি 48K ক্রস করে তাহলে কিন্তু কোনো স্ট্রং রেজিস্ট্যান্টে কিন্তু কাজ হবে না, এগুলো সবগুলোই ব্রেকআউট করবে। সো এখন কথা হচ্ছে, এখন কি বাই করা যায় কিনা, এখনও তো ব্রেকআউটটা হয় নাই। সো আমি বলবো আপনি এখন ধরেন আপনি ভাবতেছেন ইগল্ড কয়েনে $100 বাই করবেন, তো আপনি এখন $50 দিয়ে ইগল্ড কয়েনটা বাই করতে পারেন, কজ মার্কেট কিন্তু বুলিশ আছে। সো বাই করতে পারেন $50 দিয়ে। অ্যান্ড পরে যখন দেখবেন যে এটা ব্রেকআউটটা কনফার্ম হয়েছে, তখন আপনি বাকি $50 দিয়ে বাই করে অ্যান্ড আপনার টার্গেটটা রাখবেন। বর্তমানে আমি যেটা সাপোর্ট ড্র করছি এটা হচ্ছে অ্যারাউন্ড $300, বাট আপনি $300 একটু রাখবেন না, আপনি $290 আপনার সেল টার্গেটটা দিবেন। এতে আপনার প্রফিট হবে মিনিমাম 30 থেকে 40%। তো এটা বিগেস্ট একটা প্রফিট, আশা করতেছি এই মাসের ভিতরে টার্গেটটা হিট করবে। আমাদের লিস্টের সেকেন্ড আছে ক্লেই। তো এইটা কেন বাই করবেন? এই কয়েনটা কিন্তু আপনারা হয়তো খুব একটা বেশি মানুষ চিনেন না, কজ এই কয়েনটা খুব একটা মার্কেটিং করা হয় নাই, বাট কয়েনটা খুবই স্ট্রং। এটার র্যাঙ্ক হচ্ছে 48। অ্যান্ড এই কয়েনটা ব্লক চেইন নিয়ে কাজ করে, পাশাপাশি এটা মেটাভার্স নিয়েও কাজ করে। রিসেন্ট আর কি তারা মেটাভার্স অ্যাড করছে, অ্যান্ড বেশ কিছু এক্সচেঞ্জে এই কয়েনটার লিস্ট আছে। তো আমি এটা নিয়ে ঘাটাঘাটি করার পর যতটুকু দেখলাম, মোটামুটি মানের একটা প্রজেক্ট। এটা খুব ভালো বলা যায় না, খুব খারাপও না, মোটামুটি মানের একটা প্রজেক্ট। তো আমরা যদি এটার চার্ট দেখি, এই চার্টে কিন্তু খুবই স্পাইক দেখা যাইতেছে, মানে রিজেকশন দেখা যাইতেছে আর কি। তো এটার কারণ হচ্ছে কয়েনটা মানে হঠাৎ করে ভালো পাম্প করে। তো এই কয়েনটা এখন বাই করার জন্য সাজেশন করতেছি এই জন্য, কজ এই কয়েনটা আপনার পাম্প করার অনেক বেশি চান্সেস আছে, কজ এখানে অনেকগুলো সাপোর্ট আছে বর্তমানে এখানে এইদিকে। অ্যান্ড আপনারা যদি দেখেন বাইন্যান্সের অনেকগুলা কয়েন কিন্তু হঠাৎ করে বিগ পাম্প করতেছে। খারাপ কয়েন বলেন ভালো কয়েন বলেন, মানে বেশিরভাগ কয়েনই কিন্তু পাম্প করতেছে, বাট এই কয়েনটা এখন পর্যন্ত পাম্প করে নাই। যেহেতু কয়েনটার পটেনশিয়াল আছে অ্যান্ড কয়েনটার র্যাঙ্কিংও খুব ভালো, তো আমার মতে এই কয়েনটা আপনার আগামী কয়েকদিনের ভিতরে ধরেন খুব একটা ভালো পাম্প দেখতে পারি আমরা এটাতে। তো আমার মানে একদমই যেটা ফার্স্ট টার্গেট সেটা হচ্ছে 1.23-এ রাখতে পারেন। 1.23-এ আপনার ফার্স্ট টার্গেটটা রাখতে পারেন। আপনি যদি 1.16-তে বাই করেন, আপনার ফার্স্ট টার্গেটটা 1.23-এ রাখতে পারেন। এখানে আবার বলি, আমি কোনো কয়েন নিয়ে ফান্ডামেন্টালি খুব একটা বেশি আলোচনা করতেছি না, কজ ফান্ডামেন্টালি আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, জাস্ট শর্ট করে বলে দিতেছি। তো এটার ফার্স্ট টার্গেট আপনারা রাখবেন 1.23-এ, অ্যান্ড সেকেন্ড টার্গেটটা 1.40-এ রাখতে পারেন। আই থিঙ্ক এটা 40-এ যাবে, কজ এটা বিগ একটা পাম্প করার চান্স আছে। হঠাৎ করে দেখবেন এটা ভালো একটা পাম্প করবে ইনশাল্লাহ। তো এখানে আপনাদের সাথে কথা বলতে আরও কিছু ভালো সাইন পাইছে এই কয়েনটা পাম্প করার জন্য, সেটা হচ্ছে ট্রেন লাইনগুলো দেখেন। এই ট্রেন লাইনগুলো যদি কোনো মতে ব্রেকআউট হয় তাহলে কিন্তু এই কয়েনটাতে ম্যাসিভ একটা পাম্প দেখার চান্স আছে, কজ বিটকয়েন যদি 48-কে যায় এই ট্রেন লাইনগুলো ইজিলি ব্রেকআউট করবে, যতই স্ট্রং ট্রেন লাইন হোক না কেন। সো আপনার নিজের রিস্কে এই কয়েনটা বাই করে রাখতে পারেন। অলরাইট, আমাদের লিস্টের নাম্বার 3 আছে ওয়াজিরেক্স, ইন্ডিয়ার বিগেস্ট এক্সচেঞ্জ। তো
WRX এই কয়েনটা কেন বাই করবেন, এটার পটেনশিয়াল কি, এটার ফান্ডামেন্টালি তো খুব একটা বলার কিছুই নাই, কারণ এটা একটা এক্সচেঞ্জ কয়েন অ্যান্ড ফান্ডামেন্টালি মোটামুটি স্ট্রংই আছে 250 এটার র্যাঙ্কিং। অ্যান্ড যদি এটা চার্টে যায় তাহলে দেখবেন এখানে চার্টে বর্তমানে এটা একটা সাপোর্ট জোনকে ব্রেকআউট করার ট্রাই করতেছে। তো আমি আশা করতেছি এটা সাপোর্ট জোনটা খুবই তাড়াতাড়ি ব্রেকআউট করবে। অ্যান্ড এটা যদি আপনি এখন বাই করেন, এটা 68তে যদি বাই করেন আপনারা ইজিলি 80তে সেল দিতে পারবেন। এটাও সেম টু সেম আপনার অন্যান্য কয়েনগুলো যেইভাবে পাম্পটা করছে এটা কিন্তু ওইরকমভাবে এখনও পাম্পটা করে নাই। তো আমি আশা করতেছি এটা খুবই তাড়াতাড়ি একটা ভালো পাম্প দিবে। পাবলিক যদি পাম্প না করায় কোম্পানিটা হলেও পাম্প করাবে, তো এরকমটাই হয় সাধারণত। যে কয়েনগুলো 50% 30% এগুলো কিন্তু পাবলিকদের বাই পাম্প হয় না, এগুলো মূলত হুইলসদের পাম্পে অ্যান্ড কোম্পানির নিজস্ব বাইব্যাকের কারণে এই পাম্পগুলো হয়। তো আপনি যদি এই মুহূর্তে ওয়াজেরএক্সটা বাই করেন বা WRXটা বাই করেন, আমি আশা করতেছি অল্প কিছুদিনের ভিতরে আপনি 0.80তে সেল দিতে পারবেন বা 80 সেন্টে সেল দিতে পারবেন। সো আপনাদের নিজের রিস্কে বাই করতে পারেন, বাট একটু ওয়েট করেন। এখানে যদি আপনার এই যে আমি একটু জুম করে দেখাই, সাপোর্ট যে লেভেলটা এটা যদি ব্রেকআউটটা কনফার্ম করে উপরে ক্লোজ হয় তাহলে কিন্তু আপনারা নিশ্চিন্তে বাইটা করতে পারেন। এখনও কিন্তু একটু টেনশন আছে, কজ এখান থেকে যদি বিটকয়েনটা ডাম্প চলে আসে তাহলে কিন্তু ওদের এক্সট্রা আরও বেশি ডাম্প চলে আসবে। সো আপনারা একটু ওয়েট করেন, একটু উপরে বাই করবেন, দেন এখানে স্টপ লসটা বসাই দিবেন। যদি মানে কোনো কারণে ডাম্প হয় তাহলে আপনাদের খুব বেশি লস হবে না। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এসে পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।